হযরত পীর সাহেব চরমনার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ যদি আরো একবার এই বাংলাদেশে আরেকটা যদি বিপ্লব করতে পারি তে চিরতরে এই স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। এরপরে দীর্ঘ 800 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে 1600 খ্রিস্টাব্দে ব্যবসায়ের নামে তারা এই উপমহাদেশে বিস্তার করে থাকে। এরপরে আস্তে আস্তে বিভিন্ন প্রদেশ দখল করতে থাকে। 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধের মাধ্যমে এই ভারত উপমহাদেশের স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। এরপরে ইংরেজদের নির্যাতন নিপীড়ন যখন বৃদ্ধি পেতে থাকে, তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ 1830 খ্রিস্টাব্দে দিল্লির বুখারী দরজ থেকে ঘোষণা দিয়েছিলেন যে আজকে থেকে এই ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানের অস্ত্র ধারণ করা হলো ফরজ। এরপরে 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়, যেটাকে আজাদি আন্দোলন বলা হয়, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজারি মক্কি রহমতুল্লাহ আলাইহ, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, জাফর থানশ্বরী রহমতুল্লাহ আলাইহ সহ এই উপমহাদেশের সূর্য সন্তান উলামায়ে কিরাম। এই আজাদি আন্দোলনের পরে সবচেয়ে মুসলমান এবং উলামায়ে কিরামের বিরুদ্ধে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়। আপনারা জানেন 1863 থেকে 1867 সাল পর্যন্ত উলামায়ে কিরামের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার হয়। 1863 থেকে 67 সাল পর্যন্ত 80,000 উলামায়ে কিরামকে হত্যা করা হয়। দিল্লির চাঁদনি চক থেকে লাহোরের খাইবার পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়। রাস্তার দুই ধারে এমন কোনো গাছ ছিল না যে সেখানে একজন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসি কাষ্ঠ তৈরি করা হয়েছিল, আপনারা ইতিহাস জানেন। এরপরে আন্দোলন সংগ্রাম করে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুইটা রাষ্ট্র স্বাধীন হয়। 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই উপমহাদেশের এই মুসলমানরা সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করেছিল এই ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে কোনো বৈষম্য থাকবে না, মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। কিন্তু 1947 সালের পর আমরা 1971 সাল পর্যন্ত ওই পাকিস্তান হানাদার বাহিনীদের বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন এবং বৈষম্যের শিকার আমরা হয়েছিলাম, যার কারণে 1969 সালের গণ অভ্যুত্থান, এরপরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই 56,126 এই বর্গমাইল এলাকার এই সোনার বাংলাদেশটা আমরা স্বাধীন করেছিলাম। এর পরবর্তীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতা, বিভিন্ন দল, বিভিন্ন দফা, বিভিন্ন তন্ত্রমন্ত্রে আমরা শাসন দেখেছি, কথা ঠিক কিনা? এরপরে সর্বশেষ আপনারা জানেন যে বাংলাদেশের যখন যারা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে, তারা এই দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি তারা মনে করেছিল। আমরা এরশাদ সরকারের আমরা স্বৈরাচারমূলক আমরা শাসন দেখেছিলাম এবং সেই গণ অভ্যুত্থানে আবার আমরা এই স্বৈরাচারী শাসককে হটিয়ে আবার ওই সময় 1990 সালে আমরা নতুন করে স্বৈরাচার মুক্ত করেছিলাম। এরপরে 1991 সালের পর থেকে 2008 পর্যন্ত একবার এ একবার বি এইভাবে তারা শাসন করেছে। বিগত 2008 সালের 30 ডিসেম্বর 29 ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে নতুন এক স্বৈরাশাসক আমাদের উপরে চেপে বসেছিল। অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক কিছুর বিনিময়ে আমরা গত জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা নতুন করে এই 16 বছরের এই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করে বাংলাদেশকে আমরা কলঙ্ক মুক্ত করেছি, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সব দেখেছি,
প্রত্যেকেই ধোঁকাবাজ, লুটতরাজ, ডাকাত, কথা ঠিক কিনা? আমরা নতুন করে এই নতুন চাঁদাবাজ, এই নতুন ডাকাতদেরকে আমরা দেখতে চাই না। আমরা জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আপনারা জানেন প্রায় আগামী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ছোট ভাইয়েরা প্রায় 2000 তাদের রক্তের বিনিময়ে নতুন করে আমরা এই স্বৈরাচার মুক্ত করার পর ভেবেছিলাম হয়তো আর নতুন করে কোনো চাঁদাবাজ, কোনো লুটতরাজ, কোনো ডাকাত এদেশে আমরা দেখবো না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি? এদেশে চাঁদাবাজের হাত বদল হয়ে যেতে, কথা ঠিক কিনা? আমরা গণতন্ত্রের শাসন দেখেছি, সমাজতন্ত্রের শাসন দেখেছি, ধর্ম নিরপেক্ষতার শাসন দেখেছি, কিন্তু ইসলামিক শাসনতন্ত্রের শাসনটা কিন্তু বাদ আছে। এই জন্য সময় এসেছে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটাকে নতুন করে আমরা সাজাবো। হযরত পীর সাহেব চরমনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ যদি আরো একবার এই বাংলাদেশে আরেকটা যদি বিপ্লব করতে পারি, তে চিরতরে এই স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ। এই চাঁদাবাজ, এই ডাকাত, এই লুটতরাজদেরকে এদেশের মানুষের দেখতে চাই না। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শৈলকুপাবাসী যে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছেন, ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা কমিটির পক্ষ থেকে আপনাদের